দেখেন উনি কিন্তু এই দেখছেন এই যে লাউ, দুটো লাউ ওনার মাচায় হয়েছিল, উনি বাজারে নিয়ে যাচ্ছে। যেমন আমাদের এই পাশে একটা লোকাল বাজার আছে গ্রামের ভেতর, এই লাউগুলো উনি বিক্রি করবেন। দেখেন কিন্তু ওনার ওনার গেট আপটা দেখেন, এমন একটা গেট আপ সে পরে আছে, দেখে মনে হয় না তার এখানে এই এত বড় একটা বিল্ডিং তার আছে। তার দেখছেন উনি কিন্তু যে ঘরের মালিক, এই যে বিল্ডিং এর মালিক কিন্তু। আসেন আপনাদেরকে আমরা দেখাই। এটাই হচ্ছে তার ঘর, দেখতে পাচ্ছেন তো কত সুন্দর একটা ঘর। এই ঘরটা তৈরি করতে মিনিমাম 25 লক্ষ টাকা খরচ করেছে সে। বাড়ির আঙ্গিনাতে সবজি চাষ, একটি বাড়ি একটি খামার প্রকল্প সে বাস্তবায়ন করেছে। তার এত বড় উঠানটা সে কখনো প্রতি রাখে নাই। চাইলে কিন্তু সে এখানে কোনো কিছু না বুনতে পারতো, কিন্তু সে তার এই বাড়ির উঠানটাকে কাজে লাগিয়েছে। সে এইগুলো বিক্রি করে বাগানে যে সবজি দেখতে পাচ্ছেন এইগুলো বিক্রি করে। একটা লাউ বিক্রি করে আজকে, ওই লাউ বিক্রির টাকা দিয়ে একটা ইট কিনে নিয়ে আসে সে। আবার এক কাঠি পাট শাক বিক্রি করে, ওই এক কাঠি পাট শাকের টাকা দিয়ে সে একটা ইট কিনে নিয়ে আসে। এইভাবে তিলে 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 করে সে এই ঘরটা তৈরি করেছে। আসলে মানুষের ইচ্ছে থাকলে এবং যদি তীব্র আকাঙ্ক্ষা থাকে তাহলে সে অনেক বড় কিছু হতে পারে। এটা হচ্ছে তার প্রমাণ। কিন্তু সে কিন্তু মানুষটা ভালো, অনেক ভালো, আমাদের অনেক প্রাণের মানুষ, আমাদের ভালোবাসার একজন মানুষ। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ দেখতে হতে পাচ্ছেন। এই দেখেন এইগুলোতে কিন্তু কোনো নাই, মানে ওষুধ বা ফরমালিন বিষাক্ত কেমিক্যাল কোনো কিচ্ছু নাই, একদম প্রকৃতির মাঝে বেড়ে উঠেছে। সরি, দেখতে পাচ্ছেন দর্শকগুলো তো দেখতে পাচ্ছেন ওনার মাথায় এই যে 3টে লাউ ঝোকায় ঝোকায় ধরেছে। হ্যাঁ, এইগুলোর ভেতরেই কিন্তু কোনো বিষাক্ত কেমিক্যাল নাই, এবং কি এগুলো আপনি এখন এই যে এগুলো হ্যাঁ না ধুয়ে আপনি খেতে পারবেন, এরকম একটা অবস্থা। সুন্দর কচি লাউ, এগুলো তার বাগানের লাউ। ওই পাশে সে ওই পাশে দেখেন সে আরেকটা মাচা করেছে, সিমের মাচা। এখানে অনেক অনেক সবজি ছিল, এখন নেই। বেগুন ছিল, মূলা ছিল, ওই পাশে অনেক লাউ আছে, তাই না? হ্যাঁ, সে হচ্ছেন একজন সফল কৃষক বলা চলে, এখন সফল কৃষক এবং সফল গৃহস্থ। দর্শকবৃন্দ, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। তাহলে আমরা বিদায় নিচ্ছি আমাদের গফুর সাহেবের বাড়ি থেকে, একজন সফল কৃষক যিনি, অনেক পরিশ্রমী মানুষ। আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।